নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার জীবনে তোমাদের অনেক অনেক ভালোবাসা। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমি যে ট্যাংরা মাছটা রান্না করছি, সেই ট্যাংরা মাছটা রান্না করার সময় কিন্তু একজনের অনুপস্থিতি বিশেষ করে এই শীতকালে ভারী ফিল করছিলাম। তো তোমরা কেউই সেই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারোনি, একমাত্র শেলিজ মেকওভারের শেলিদি ভাই সঠিক উত্তর দিতে পেরেছিল। আর সুব্রত সখী ব্লগের সুব্রত ভাই বা সখী বোন কেউ একজন আর কি বলেছিল যে দিদি কার অনুপস্থিতি তুমি অনুভব করছো, ফিল করছো, সেটা তোমার মুখেই জানতে চাই। তো সেদিনকে কিন্তু ট্যাংরা মাছ রান্নাটাতে আমি ভীষণভাবে মিস করছিলাম ধনেপাতা। শীতকালে কিন্তু যে কোনো রান্নায় ধনেপাতা হলে ভীষণভাবে আরও চমৎকার হয়, সেটি খেতে অপূর্বতার স্বাদ আসে। তো সেদিনকে আমি ট্যাংরা মাছে ধনেপাতাটা আমি দিইনি, কারণ আমার ঘরে ধনেপাতা ছিলই না। আর সেটা কিন্তু শেলিদি ভাই খুব ভালোভাবে বুঝতে পেরেছে এবং শেলিদি ভাই আর কি লিখেওছে যে ধনেপাতা আজকে তুমি দাওনি, তাই আর ধনেপাতা দিলে কিন্তু ট্যাংরা মাছের স্বাদটা আরও বেশি ভালো আসতো। তো আমি বলে দিলাম আমি সেদিনকে কার উপস্থিতি আমি খুব ফিল করছিলাম ধনেপাতা। আর ধনেপাতা কিন্তু আমি ভীষণভাবে ভালোবাসি। ভিডিও শুরুতেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কলার চোকলা আগের দিনকে ভিজিয়ে রেখেছি। এগুলো বেশ কয়েকদিন আগের হলো কলার চোকলাটা। আরেকটা ডাব্বায় অনেকগুলো কলার চোকলা আছে, সেগুলো বেশ অনেক দিনে, সেগুলো একদম কালো হয়ে গেছে, সেগুলোকেও ভিজিয়ে রেখেছি। আজকে যাব ছাদে গিয়ে গাছের খাবারগুলোকে দিয়ে আসবো। নিজে তো চা খেয়ে বিস্কুট খেয়ে এনার্জি নিয়ে নিয়েছি, গাছগুলোকে তো দিতে হবে। আর দুধটা বেশ অনেকখানি জমে গেছিলো, দুধটা জাল বসিয়ে ঘরের কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম, ব্যাস দুধটা কিন্তু একদম ঘন হয়ে গেছে। আর এই ঘন দুধের চা খেতে কিন্তু বেশ ভালো লাগে। এককালে আমি এমন ছিলাম, এই ঘন দুধের চা খেতে কিন্তু আমি পাগল ছিলাম। আর এখন আমি হয়ে গেছি দুধ চাই খাই না, র চা খাই। তবে হ্যাঁ, কেউ দিলে দুধ চা দিলে আমি কিন্তু সেটা না করি না, খেয়ে নিই। আর কতটা মোটা সর পড়েছে দেখেছো? আর বেশ অনেকখানি সর জমিয়ে রেখেছি, একদিনকে ঘি করতে হবে দেখো। আর সরটাকে আমি এবারে বের করে রাখবো, এই যে ডাব্বাটা বের করেছি এর মধ্যে তুলে রাখবো। আর খানিকটা দুধ কিন্তু আমি খাবো। 30 বছরের পর কিন্তু প্রত্যেকটা মেয়ের জীবনে ক্যালসিয়ামের ঘাটতি পড়ে, আর দুধ কিন্তু অনেকখানি ক্যালসিয়াম আমাদের পূরণ করতে সাহায্য করে। অনেকেরই দুধ সহ্য হয় না, আমারই দুধ সহ্য হয় না, তবে দুধ কিন্তু আমি একদম ঠান্ডা করে খাই। গরম দুধ একদমই সহ্য হয় না, ঠান্ডা করে খেলে কোনো অসুবিধা হয় না। দেখেছো কতটা শর্ট পড়েছে? তো যাকে পুরো দুধটা খেতে পারবো না, এই 1 কাপ দুধই খাবো। মাঝে মাঝে এরকমভাবে 1 কাপ দুধ খেয়ে থাকি, এর চেয়ে বেশি আমি খেতে পারি না। এমনিতেই যা শরীরের অবস্থান, ক্যালসিয়ামের অনেকটা ঘাটতি, জানি না কতটা কি আছে, যেহেতু স্পাইনালের প্রবলেমটা আছে, ওই এরকমভাবে আর কি দুধের স্বাদ ঘুলে মেটানো। সকাল এখন 11টা বাজতে 5 মতন বাকি। এই যে ওই 11টাই ধরলাম, সকাল 11টা মতন বাজে। তো চললাম এখন পার্লারে। পুজোর সময় কিন্তু আমি মনে হয় একটা মাত্র প্রাণী ছিলাম যে পুজোর সময় আইব্রো করিনি, চুলও কাটিনি। 2 সপ্তাহ আগে আইব্রো করে এসেছি, জানি না দেখি কি বলে, এটাকে আবার ঠিকঠাক করতে হবে কিনা। যেটা মেন উদ্দেশ্য সেটা হলো এই যে ঘোড়ার লেজটাকে ঠিক করা। কি অবস্থা, এই ঘোড়ার লেজটাকে ঠিক করতে চললাম। চলো আজ সমস্ত কাজকর্ম সারা এসে স্নানটা করবো। চুলটা কেটে এসে স্নানটা না করলে একটু কেমন লাগে। অনেকেই বিকেলবেলা কাটে, আমিও আগে বিয়ের আগে বিকেলবেলা কাটতাম, বিয়ের পর পাল্টে গেছি।
তো চলো বক বক না করে আগে চুলটাকে কেটে আসি। এবারে ওখানে কত কি ভিড় থাকবে, না চুলের অবস্থা দেখেছো কত বড় চুল আমার, আর আমার চুল এরকম মোটা, এই মোটা কি অবস্থা চুল, মানে এই যে এইখানে, এই যে এই হাতের মধ্যে চলে আসে এইরকম, এত মোটা সরু লিকলিকে একটা চুল। যাই গিয়ে চলো চুলটাকে কেটে আসি। ও মেয়ের জুতো ঠিক করব, মেয়ের জুতো ঠিক করব, কাঁধে ব্যাগ ফ্যাগ কিছু নেব না, এই যে এইটা থাকলেই যথেষ্ট। চলো সাড়ে 11টা মতন বাজে, বেরিয়েছিলাম যখন তখন বাজে 11টা বাজতে 5, প্রায় 11টার মতন। তো চলে এসেছি বাড়িতে, যেটা হলো কথা জুতোটা মেয়ের সারাই করা হয়নি। আমার বাড়ির সামনেই একদম যে জুতো সারাই লোক বসেনি, আজকে বয়ে বয়ে নিয়ে গেলাম, বসেনি। বিকালবেলা বেরাবো, বিকালে গিয়ে ঠিক করতে হবে। এই যে চুল কেটে চলে এসেছি, খুব বেশি ছোট তো আমি করি না, এই যে খুব তো আর বেশি ছোট করি না, এরকমই ছোট থাকে। পুজোতে চুল কাটেনি, এখন চুল কাটলাম। সবাই পুজোতে কাটে, আমি নাহলে একটু হাটকে, আমি হাটকে। এবারে স্নানে যাব, ব্যাস ভাত বসাবো তাহলেই হবে। রান্না বান্না মোটামুটি যা আছে সব হয়ে যাবে। খাওয়া দাওয়া করে ফ্রিজটাকে একটু নিঃশ্বাস নিতে দিতে হবে, ফ্রিজটা একদম ঠেসে রয়েছে। খেয়ে দিয়ে হালকা পাতলা করে ফ্রিজটাকে, নিজেরা মোটু সোটু হবো খেয়ে দিয়ে, আর ফ্রিজটাকে হালকা পাতলা করতে হবে।